সকলকে নতুন একটা ভিডিওতে জানাই স্বাগত। আজকের ভিডিওতে থাকছে কলকাতা থেকে পুরুলিয়া বাইক রাইডের ভিডিও। গুগল ম্যাপে 243 কিলোমিটার রাস্তা। ভিডিও দিতে দেরি হওয়ার কারণে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে দৈনন্দিন জীবনের প্রয়োজন মেটানোর তাগিদে আমরা অনেকাংশেই অসহায়। বাড়ি থেকে বেরিয়ে রথতলা ডানলপ পেরিয়ে দক্ষিণেশ্বরের আগে তেল ভরে আমরা বালি ব্রিজ ধরলাম। মা কালী, রামকৃষ্ণ, সারদা মা, বিবেকানন্দ এদেরকে প্রণাম জানিয়ে আমরা এগিয়ে চললাম। ডানকুনি থেকে বাদিকে টার্ন নিয়ে আরামবাগ, বিষ্ণুপুর, বাঁকুড়া হয়ে পুরুলিয়া। কলকাতা শহরটা কখনোই থামে না, কিন্তু মানুষ থেমে যায় এই শহরের মাকড়সার জালের মতো রাস্তায়। বাইকটা যখন কলকাতার গলি ছাড়িয়ে বড় রাস্তায় ওঠে, ধীরে ধীরে শহরের শব্দ কমে যায়, হাইওয়ে শুরু হয়। বুকের ভিতরটা কেমন মোচড় দিয়ে ওঠে। কালো রাস্তা, দুই পাশে অন্ধকার, আর সামনে এন্ডলেস লাইন। শহরটা রিপ্রেজেন্ট করে ক্যাওস, হাইওয়েটা রিপ্রেজেন্ট করে চেঞ্জ, আর পুরুলিয়া রিপ্রেজেন্ট করে পিস। ভোরের আলো কিছুক্ষণ আগেই ফুটেছে। প্রায় 116 কিলোমিটার রাস্তা পার করে বাঁকুড়া জয়পুরে এসে পৌঁছেছি। ছিমছাম রাস্তার দুধারে শালগাছের জঙ্গল। এখান থেকে 10-15 কিলোমিটার দূরেই বিষ্ণুপুর, যা টেরাকোটার কাজের জন্য বিশ্ববন্দিত। যদিও আমরা এই ট্যুরে বিষ্ণুপুরে ঢুকবো না। গুগল ম্যাপে দেখলাম মুকুটমণিপুর খুব কাছেই, 90 কিলোমিটার দূরে, আর মুকুটমণিপুর থেকে পুরুলিয়া আরও 100 কিলোমিটার। তাই একটু প্ল্যান চেঞ্জ করে মুকুটমণিপুর ড্যামের দিকে গাড়ি ঘোরালাম। মুকুটমণিপুর
পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার এই ছোট্ট জায়গাটা প্রকৃতির এক নিঃশব্দ কবিতা। এর সবচেয়ে বড় আকর্ষণ পশ্চিমবঙ্গের অন্যতম বৃহত্তম বাঁধ, কংসাবতী বাঁধ। এই বাঁধটার দৈর্ঘ্য প্রায় 11 কিলোমিটার। ডান দিকে যতদূর চোখ যায় শুধু জল আর নীল আকাশ, মাঝে মাঝে ছোট ছোট দ্বীপের মতো সবুজ ছোঁয়া। আর বাঁ দিকের রাস্তাটা পরেশনাথ পাহাড়ের দিকে যাচ্ছে। এখান থেকে পুরুলিয়া পৌঁছানোর ভিডিও থাকবে নেক্সট ভিডিওতে। ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। It's all